আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দেশ বিদেশের আমার অগণিত সুধী শুভাকাঙ্ক্ষী, খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। গতকালকে আমার চেম্বারে একজন রোগী আসলো। রোগীটার লক্ষণ সেম এরকম যে রোগীটার দীর্ঘদিন ধরে অ্যাজমা এবং শ্বাসকষ্টে ভুগতেছে, এবং এর সাথে ওনার এতটা কাশি হয় যে কাশির চোটে উনি রাত্রে শুইতে পারে না। মাথা নিচু করলে ওনার কাশি বেড়ে যায় এবং কাশতে কাশতে ওনার প্রস্রাব পড়ে যায়। এইটা হলো সবচেয়ে কমন একটা জিনিস, যে উনি এতটাই কাশির বেগ ওনার হয়ে গেছে যে কাশতে কাশতে ওনার প্রস্রাব বের হয়ে যায়। এইটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় স্টেজ ইনকন্টিনেন্স। অর্থাৎ যখন দীর্ঘদিন কাশি থাকে, কাশতে কাশতে মূত্রথলির চতুর্পাশে যে কোষগুলা থাকে, এই কোষগুলা কি হয়ে যায়, লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়। যখন এরকম অবস্থা তৈরি হয় তখন কাশি দিলে পারে ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছায় প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তো আমরা এই অবস্থায় এই রোগীকে যখন দেখলাম, তার সাথে কথা বললাম, বলে আমরা তার সাথে তিনার প্রচন্ড কি হয়, আপনার গ্যাস আছে, গ্যাসে বমি হয়ে যায়। আরেকটা বড় সিমটম হলো যে কাশতে কাশতে ওনার প্রস্রাব হয়ে যায় এবং কাশতে কাশতে বমি হয়ে যায়। আবার গ্যাসের তীব্রতা এত বেশি যে গ্যাসে ওনার যখন বুকটা জাম হয়ে থাকে তখন এই বুকের জাম ছাড়ানোর জন্য ওনার বমি হয়ে যায়। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, যে কাশতে কাশতে বমি হওয়া, গ্যাসে বমি হয়ে যাওয়া এবং ওনার কাশির চোটে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এই রোগীকে চিকিৎসা দিলাম। রোগীর বয়স হলো 32 বছর, ওজন 77 কেজি। এই রোগীকে আমরা যে ওষুধ দিয়েছি লক্ষণের উপর ভিত্তি করে, হোমিওপ্যাথির সবচেয়ে কমন গুরুত্বপূর্ণ সিমটম হলো যদি কোনো ব্যক্তির কাশতে কাশতে প্রস্রাব হয়ে যায় তাহলে হোমিওপ্যাথি কোস্টিকাম ঔষধটা জাদুর মতো কাজ করে। আরেকটা লক্ষণ হলো কারো যদি কাশতে কাশতে গ্যাসে বমির ভাব হয়, বুকে কফ থাকে এবং সেটা গরমে বৃদ্ধি, আমি গরমে কষ্ট পাই, গরমে বেড়ে যায়, গরম তেনার জন্য অত্যন্ত কষ্টকর। তার এই গরমে বৃদ্ধি, কাশতে কাশতে বমি হয়ে যাওয়া, ভিতরে কফ, এই লক্ষণে আরেকটা ঔষধ আছে ইপিকা। এবং শ্বাসকষ্ট অ্যাজমার সাথে সমন্বয় করে আমরা কোস্টিকাম, তার সাথে ইপিকা এবং হোমিওপ্যাথির মাদার টিনচার যেটা আছে, শ্বাসকষ্ট হয়, ভিতরে কফ আছে, বের করতে পারে না, এই দুইটাকে সমন্বয় করে আমরা ব্লাটা অরিয়েন্টা এবং জাস্টিসিয়া মাদার, এই দুইটা মাদারকে সমন্বয় করে আমরা দিয়েছি, তার সাথে কোস্টিকাম এবং ইপিকা। ইনশাআল্লাহ আশা করি এই রোগীর অত্যন্ত চমৎকার কাজ করবে এবং সুস্থতার দিকে তিনি যাবেন এবং স্থায়ী তিনি সুস্থ হবেন পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যদি কারোর এই লক্ষণ থাকে, সেটা আপনার হোক কিংবা আপনার বোন, আপনার মায়ের হোক, যে কারো হোক না কেন, আপনি বিভিন্ন ঔষধ খেয়ে, উনি ইনহেলার ইউজ করেন প্রতিদিন, ইনহেলার ছাড়া উনি চলতে পারে না, আমার বিশ্বাস ইনশাআল্লাহ ওনার এরপর থেকে ইনহেলার প্রয়োজন হবে না। যদি কারোর এরকম জটিল কোনো সমস্যা থাকে, বিভিন্ন লক্ষণ মিলায় যদি জটিল সমস্যা থাকে, তাহলে নিজে কোনো ঔষধ না খেয়ে অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ভালো মানের চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথিতে যদি আপনি ভালো ঔষধ সেবন করতে পারেন, সঠিক লক্ষণ বুঝে তো ঔষধ তাকে প্রয়োগ করা যায়, তাহলে অ্যাজমা, শ্বাসকষ্ট স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনহেলারের কোনো প্রয়োজন হবে না, শ্বাসকষ্টের কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। সেজন্য আসুন
আমরা সময়কে নষ্ট না করে হোমিওপ্যাথির অভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নিই। সুস্থ থাকুন। খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি নেক্সট টাইমে এই রোগীর 1 মাস পরে কি ফলো আপ হলো, সেই ফলো আপ নিয়ে আপনাদের মাঝে আমি আসবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকেন। আপনার যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা আপনার পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।